আসসালামু আলাইকুম। সবাইকে বারাকা ফ্যামিলি বিডিতে স্বাগত। আজ বৃষ্টির দিনে আজ কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম গরম গরম ঘরোয়া খিচুড়ি সঙ্গে সবজি দিয়ে রান্না করি। এই রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তাই ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। গরম গরম খিচুড়ির জন্যে যা যা লাগবে, এই যে আমার বাসায় যেগুলো সবজি ছিল, আর পালং শাক, আর মুগ ডাউল, 2 রকম ডাউল আর চাউল দিছি একসাথে। মুগ ডাউলটা একটু হালকা ভেজে নিয়েছিলাম। এখন আমি এই পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজ রসুন এগুলো এক এক করে সবজিগুলো কেটে নেব। সুন্দর করে কেটে নেব এগুলো। খিচুড়িতে একটু পেঁয়াজ বেশি লাগে। এগুলো আমি এক এক করে উঠায়ে এই সবজিগুলো কেটে নেব ছোটো ছোটো করে। গাজরগুলো এরকম পিস পিস করে কেটে নেব। এই যে পেঁপে, এটুক পেঁপে আমার বাসায় রুম ফ্রিজে ছিল, কিন্তু শুকায় গেছে। বাদ দিয়ে যতটুকু হয় নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে। শাকগুলো কেটে পানিতে ভিজে রাখছি। মুগ ডালটা আমি হালকা করে ভেজে রাখছি, ওটা আমি দেখানো স্কিপ করেছি। এখন কড়াইতে এসে সবজিগুলো একটু তেল দিয়ে আমি ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব এগুলো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই তো ভাজা প্রায় শেষ হওয়ার পথে, আমার ভাজা শেষ হওয়ার পথে। এখন নামায়ে অন্য কড়াই উঠাই দেব। লাল লাল হয়ে গেছে। চাউল টাউল সব একসাথে ধুয়ে আমি কড়াইতে বসাই দিলাম। এখন এক এক করে সব দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন, লবণ পরিমাণ মতো, 7-8টা কাঁচামরিচ, ডালচিনি 2টা, এলাচ, ডালচিনি 4-5টা ডালচিনি দিছি।
সব একসাথে মিক্সড করে নেব। এবার পরিমাণ মতো পানি, 1 পট চাউলের জন্য 2 পট, এখানে আমি 5 পট পানি নিয়েছি, 5 মগ আর কি, পানি খাওয়া গ্লাস, 300-400 পানি ধরে এরকম। এই যে উতলে গেছে, এতক্ষণ 5-10 মিনিট পর এখন আমি শাকগুলো এর ভেতরে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়ে দিলাম। এখন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এর ভিতরে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে একসাথে মিক্সড করে আমি আবার একটু মরিচ, পেঁয়াজ আলাদা বেটে এখন এর ভেতরে দিয়ে দেবো। অনেকে তেলে একটা বাকারও দেয়, দিলেও হয়। আমি এখানে বাকার দিই না, এমনি দিছি আর কি বেটে। আর একটা সবাই দোয়া করবেন আমার জন্যে। জ্বর এই অবস্থায় রেকর্ডিং করলাম, অসুস্থ, এই জন্য আমার ভয়েস একটু এরকম লাগছে। এখনও ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব, আস্তে জাল দিয়ে, ঢাকনা দিয়ে। গরম গরম খিচুড়ি, আচার, ডিম ভাজা বা মাংসের সঙ্গে খেতে বেশি মজার লাগে। আমার আগের থেকে মাংস রান্না আছে, এই জন্য আর ডিম ভাজবো না, ওই মাংস দিয়েই আজকে দুপুরে খিচুড়ি খাবো। এখন একদম মিডিয়াম আছে, এটা জাল দেব যাতে নিচের থেকে না লেগে যায়। এখন এর ভিতরে আমি একটা মশলা দেবো। আমি দিই খিচুড়ি যখনই রান্না করি, এই যে লুডুসের যে মশলাগুলো আছে, এই 2-3 প্যাকেট এরপর দিয়ে দিলে অন্যরকম একটা সেন্ট বেরোয়, আর খেতেও অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সহজ ও সুস্বাদু গ্রামের রান্নার ভিডিও দেখতে বারাকা ফ্যামিলি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ।